সাথে আজকে হলো আলু পরোটার ভর্তা শেয়ার করব। প্রথমে আমি আলু সিদ্ধ করে গুঁড়ো করে নিয়েছি, তারপরে এখানে ব্লেন্ড করছি, আদা বাটা করেছি, আপনার রসুন এবং কাঁচামরিচ, তার সাথে ধনিয়া পাতা রেখেছি কুচি করে। এখন দিয়ে সুন্দর করে এটা মিক্স করে নেব। পরিমাণ পর্যন্ত লবণ দিব। সব কিছু দিয়ে এবার আমি সুন্দর করে এটা মিক্স করে নেব। আমার ভর্তা সানাটা কিন্তু খুব সুন্দর, এটা আমাদের বাড়ির রংপুরে। এটা দিয়ে সুন্দর করে মিক্স করে নেব সবটুকু। এই যে আমার ভর্তা হয়ে গেছে মাখানো। এবার আমি আটা মাখবো। পানি চড়াই দিছি আপনার আটা সানার জন্য। এই যে এদিকে সব আমি আটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার গোল গোল করে পরোটা বানাবো আলু দিয়ে। এই যে আমি গোল গোল করে বানিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি সুন্দর করে গোল করে নিব। গোল হয়ে গেছে। এই যে আপনার আলু দিয়ে দেবো এর ভিতরে সুন্দর করে পরিমাণ পর্যন্ত। এটাকে বন্ধ করে দেবো আমি এবার। সুন্দর করে বেলে নিব। সুন্দর করে আমি এখন হালকা হালকা করে বেলে নিব পরোটাটা। আপনার কত বড় এই যে বড়টা বেলা হয়ে গেছে। আমি এই সাইজে রাখবো, বেশি বড় করবো না। আমার পরোটা বানানো হচ্ছে আপনার। আলু পরোটা চলে আসেন আপনার এবার খাওয়ার জন্য। এক আপু আজকে লিখছে রান্না বান্না করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে শুয়ে থাকি। আমি বলছি যে আমার মন চাচ্ছে রান্না বান্না করে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াই, তাইতে রান্না বান্না করে দাওয়াত দিই।